বেনু কোথায়? শুনে একটু কথা ছিল। মা বলেছে বেনু আপাকে আপনার সাথে ঘন ঘন মেলামেশা না করতে। আপনার নাকি মতলব ভালো না। আপনার প্রেমে টেমে পড়ে যেতে পারে। অবশ্য আমিও সেই সন্দেহের তালিকায় আছি, কারণ মা মনে করেন আপনি নাকি দেখতে রাজপুত্রের মতন। আমার বন্ধু শ্যামলের বাইকে করে আমি রোজ অফিসে যাই। এত দেরি করলে হবে? এমনিতেই অফিসে ইমপ্রেশন খারাপ। চলো ওঠো ওঠো। ঘরে টাকা দেওয়ার পর আমার হাতে খরচ করার মতো কোনো টাকাই থাকে। ভাগ্যিস শ্যামল ছিল, এছাড়া প্রতিদিন আমার জন্য অপেক্ষায় থাকে বৌদ্ধ মাঠের সামনের রাস্তায়। আমার জীবনের কষ্টগুলোর মতো আমার জীবনের চলার পথগুলো অনেক দীর্ঘ। মা কয়েক মাস ধরে আমার সাথে ঠিকঠাক মতো কথা বলে না। আমার ছায়াও যেন তার অসহ্য মনে হয়। এর পিছনের গল্পটা অনেক কষ্টের। আপাতত অন্য এক ঝামেলা আছে, মনে হয় চাকরিটা চলে যাবে। ঠিক 3 দিন আগে অফিসের 5 লাখ টাকা ছিনতাইকারী আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনাটা নাকি সাজানো নাটক। পুলিশ ডাকছে তদন্ত করতে, ধরে চোখে চোখে রাখতে বলছে। আর বলছে তার 5 লাখ টাকা যে খাইছে তার নারী বুড়ি নাকি সে টেনে বের করে ফেলবে, হজম করতে দিবে। কাউকেই তো চেনা যাচ্ছে না। মানুষ দেখো তো ভাই, এই পোলাটারে চিনতে পারো কিনা? মানে অবশ্য ওর চেহারা সুরতের যে হাল করা হয়েছে, ওরা ঠিকঠাক চিনতে পারার কথা না। তারপরে দেখো একটু চেষ্টা করে চিনন যায় কিনা। চিনতে পারছি না, হেলমেট আর মাস্ক পরা ছিল তো। হেলমেট পরা ছিল, মাস্ক পরা ছিল, তাহলে তো চিনতে পারার কথা না। এই এলাকায় কেউ চিন্তাই তো দূরে থাক, পানির পিক ফেলাইতে গেলেও এই জামাল হোসেনের কাছে মানে কনসার্ন না হয়, মানে আমার ইনফর্ম না করে করবে না, বুঝছো না? তুমি কি কনফার্ম যে তুমি কাউকে চিনতে পারো নাই? না, একটু সহজ করে বললে হবে কি, যে চিন্তায় যে করছে, মানে এই চিন্তায় যে নাটকটা যে সাজাইছে, সে তোমারই কাছের কেউ, পরিচিত, যে জানে কোন সময় কখন কি উদ্দেশ্যে তুমি এই রাস্তা দিয়ে যাবা। ঠিক কিনা শ্যামল সাহেব? হ্যাঁ, হতে পারে, হতে পারে কেউ ইনফরমেশন দিয়েছে। রাইট, ইনফরমেশন পাস করেছে এবং সে এই অফিসেরই কেউ। ঠিক বুঝলাম না, আপনি কি সামহাউ আমাকে সন্দেহ করছেন? বেগম নাকি মিয়া, বোকার মতো বলো। আপনার ছাড়া কি আমি কি অফিসে চাকরি করব না নাকি? আহা, যা হয়েছে বাদ দাও তো বন্ধু। বড় সাহেব, ইনভেস্টিগেশন চলাকালীন আপনাকে আর কষ্ট করে অফিসে আসতে হবে না। আপনি বরং বাসায় গিয়ে রেস্ট নেন। আপনাকে সাময়িক স্থগিত করা হলো। কিরে দোস্ত, কোথায় যাচ্ছিস? বেনুদের বাসায়? সে টাকাটা রাখ, এটা দিয়ে কিছুদিন চল। আমি রাকিব ভাইয়ের সঙ্গে কথা বলতেছি, একটা না একটা ব্যবস্থা হবে। আচ্ছা, লিলুয়ার কি অবস্থা রে? অপারেশনের কোনো ডেট পড়ছে? আজকে সন্ধ্যা দেখো। ও স্যার, স্যার আবারও সেই বাজে স্বপ্ন। আমার মগজে ক্যান্সারের মতো বাসা বেঁধেছে এই অতি। এই যে খিলখিল করে হাসছে মেয়েটা, ও কলি, বেনুর ছোট বোন। চাকরির পাশাপাশি কলিকে পড়িয়ে আমার হাত খরচ চলে। সরি, শরীরটা আমার একটু খারাপ তো। কথায় কথায় মিথ্যা বলা আর হাসি টুপ করে গিলে ফেলা কলির এক আশ্চর্য ক্ষমতা। বেনু কোথায়? শুনে একটু কথা ছিল। মা বলেছে বেনু আপাকে আপনার সাথে ঘন ঘন মেলামেশা না করতে। আপনার নাকি মতলব ভালো না। আপনার প্রেমে টেমে পড়ে যেতে পারে। অবশ্য আমিও সেই সন্দেহের তালিকায় আছি, কারণ মা মনে করেন আপনি নাকি দেখতে রাজপুত্রের মতন। বেনু ভার্সিটিতে পড়ার সময় ওর সাথে আমার পরিচয় হয়। 2 বছরের জুনিয়র ছিল। সেই ভার্সিটি থেকেই বেনু টিফিন বক্সে খাবার দেয় আর সাথে একটা চিরকুট।
কি কারণে হাসছো? ষোড়শী নারীদের এই এক বাজে অভ্যাস। তারা কারণে অকারণে হাসবে, মজা না নিবে, ভাইয়া, হুটহাট প্রেমে বলা পড়বে। যাবে না। বললে আপনার আলু মুখে আরো কয়েকটা আলু ধরবে। বেনু আমাকে পছন্দ করে। এটা এমন একটা অনুভূতি যেটা প্রেম বা ভালোবাসার সংজ্ঞায় ফেলা মুশকিল। আর এই সময়টাতে বেনুকে পাহারা দেয় তার মা লতা। মনোযোগ দিয়ে প্লিজ ম্যাথটা করো। হ্যাঁ, সারা জীবন কি জোগাড় হয়ে থাকবা? আবার এই যুগে অঙ্কে কেউ এক পায়? কি বলেন স্যার, আমাদের ক্লাসে শরীফুল অঙ্কে পেয়েছে 0। কি কাণ্ড! মানের মান আল্লাহ রাখে। বাপরে। করো। আচ্ছা, বেনু আপাকে কি বলবেন আমাকে বলতে পারেন। আমি এখন অনেক অ্যাডাল্ট, সবকিছু বোঝার ক্ষমতা আমার আছে। তোমার কাছে কি হুমায়ুন আহমেদের দেবী বইটা আছে? জি আছে। বুবু, স্যার একটু চা খেতে চেয়েছে, তার নাকি খুব মাথা ব্যথা করতেছে, ম্যাথ করাতে পারছে না। আদা চা, লবণ কম, চিনি বেশি। এই ভর দুপুরে কিসের পড়া? এই সময় কি মাস্টার আসে? এটা কি তার আসার সময়? মা, তুমি সবসময় স্যারের পিছনে লেগে থাকো, কি দরকার? আচ্ছা বল না কি হয়েছে? আর বইলো না, রাস্তায় কতগুলো লোক স্যারকে পকেট মার ভেবে একদম উদম পিটিয়েছে। মুখগুলো যদি তুমি একটু দেখতাম মা, মুখগুলো একদম আলুর মতন করে বানিয়ে নিয়ে আসছে। আমাকে বলছে তোমাকে যেন কিছু না জানাই, তুমি আবার যদি টেনশন করো। কি বলিস? তাই নাকি? একটু লাগবে বাবা, সরি। তোমার চেহারা দেখে কি কোনোভাবে পকেট মারার মতো লাগে? কতদিন আমাকে কেউ এভাবে স্নেহ করে না। মানুষের আসলে কোনো আক্কেল জ্ঞান নাই। বেনুর মায়ের এই স্নেহ একদম আমাকে ভুলে শান্ত গেছি। করলো। কি লাল হয়ে গেছে দেখো তো। আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তেমন কিছু না। হুমায়ুন আহমেদ বলেছেন, ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। বলি যদি আমাকে না বলতো তাহলে তো সারাদিন এই ব্যথা নিয়ে ঘুরতে হতো তোমার। দুপুরে মনে হয় খাও না। আমার বাবা হলে বইয়ের পৃষ্ঠা সহ বলে দিতে পারতেন, বলি আমি পারছি না। তবে কথাটা সত্য, চামচিটা লাল হয়ে আছে। বেনুর মা মানুষ ভালো। কোনো মা চাবে না তার মেয়ের জন্য আমার মতো একজন দুর্ভাগাকে বেছে নিতে। মা, ওনার অবস্থা তো আসলে ভালো না, আমার মনে হয় কি ওনার ডাক্তার দেখানো উচিত, তাই না মা? হ্যাঁ ঠিক বলছিস। না না না, ঠিক আছে, কিছু করতে হবে না, আপনারা খামাখা কষ্ট করছেন। আমি বুঝি না, মানে এটা কি মানুষ? মানে কি পকেট মার আর কি ভালো মানুষ, ওনারা কি বোঝে না? আপনাকে এই অবস্থায় দেখবো কখনো ভাবিনি, ভীষণ খারাপ লাগছে। আমি জানি আমার কোনো অনুভূতিতে আপনার কিছু যায় আসে না, তবুও বলছি দয়া করে ডাক্তার দেখিয়ে নেবেন। রাতে আর সকালে ব্যথার ওষুধ খেয়ে নেবেন। দেখে মনে হচ্ছে ভীষণ জ্বর আসবে গায়ে। প্লিজ অযত্ন করবেন না। ইদানিং মা খুব সন্দেহ করছে আমার খালাতো ভাই রায়হানের সাথে বিয়ের কথা তোড়জোড় ভাবে চলছে। প্রতিদিন বেহার মতো বাড়ির সামনে এসে আমাকে পাহারা দেয়। আশ্চর্য, কথাগুলো আমি আপনাকে কেন বলছি? আমার কোনো অনুভূতি কি আপনাকে নাড়া দেয়? আমার বিয়ে হলেই কি? আপনি কাল আসেননি কেন? আপনার জন্য লাড্ডু বানিয়েছিলাম, খেয়ে নিন। আচ্ছা, আপনার ফোনটা অফ রেখেছেন কেন? মোবাইলটা আসলে চিন্তা হয়ে গেছে। কি বলেন? মোবাইল কিভাবে চিন্তা হলো? এখন বলতে ইচ্ছা হচ্ছে না, অন্য কোনো একদিন বলবো। আচ্ছা, তাহলে কি আজকে আপনার সাথে আমি কথা বলবো না? আপনি যদি বাসার অন্য কারো নাম্বার দিতেন, আমি একটু ফোন দিতাম। বাসায় কারো ফোন দেয়, বন্ধুদের ফোন দিয়ে কথা বলতে আসলে ইচ্ছে করে। সেদিন আমার অনেক মজা হয়েছিল, বলতে পেরেছি।
স্যার, আপনার দেবী। থ্যাংক ইউ। আমি এটা কাল ফেরত দিব। আমি জানি বেনু প্রতিদিন আমাকে দেখার জন্য বারান্দায় এসে দাঁড়ায়, কিন্তু আমি বেনুর চোখে আমাকে শেষবার দেখার অপেক্ষাটা দেখতে চাই না। প্রকৃতি অদ্ভুত এক জটিলতা বাঁধিয়ে রেখেছে, যে যেটা চায় সে সেটা পায় না।